আশুরা সম্পর্কে, 10ই মুহররম সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষের ভেতরে একটা ভুল ধারণা আছে। এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি বা আপনাদেরকে জিজ্ঞেস করি যে আশুরার রোজা আমরা কেন রাখি, 10ই মুহররম ইয়াউমে আশুরার এত গুরুত্ব ফজিলত কেন, অধিকাংশ মানুষের জবাব হবে যে আশুরার দিনে রোজা রাখি এজন্যই, আশুরার গুরুত্ব এজন্যই যে ইমাম হুসাইন কারবালার প্রান্তে আশুরার দিন 10ই মুহররম শাহাদাত বরণ করেছিলেন, এজন্য আমরা রোজা রাখি। তো এই ধরনের চিন্তা বা বিশ্বাস যাদের ভিতরে আছে তাদের কাছে আমি প্রশ্ন করি যে রোজা এটা তো একটা ইবাদত, নফল ইবাদত। 10ই মুহররম যে রোজাটা রাখি এটা হচ্ছে নফল ইবাদত। নফল হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যেই ইবাদত হোক না কেন, ইবাদত নির্ধারণ করে দেবেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরে আর কেউ কোনো বিষয়কে ইবাদত হিসাবে নির্ধারণ করে দিতে পারবেন না। রাসূলের পরে অন্য কোনো মানুষ যদি কোনো বিষয়কে ইবাদত হিসাবে তৈরি করে তাহলে সেটা ইবাদত থাকে না, সেটা হয়ে যাবে বিদআত। তাহলে 10ই মুহররম আশুরার দিন যে আমরা রোজা রাখি, এই রোজা তো রাখতে বলেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন 10ই মুহররম এবং এর সঙ্গে আরেকটা রোজা অর্থাৎ 2টা রোজা রাখতে তিনি বলেছিলেন। তো রসুল যখন বলেছিলেন তখন তো রসুল পৃথিবীতে ছিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাহাদাত বরণ করেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে কারবালার প্রান্তে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন। তাহলে রসুলের ওফাতের 50 বছর পরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, তখন এই শাহাদাতকে কেন্দ্র করে আমাদের জন্য রোজাকে নির্ধারণ করে দিল কে? তখন তো আর কেউ দিতে পারবে না। অথচ ইমাম হুসাইনের শাহাদাতের অনেক বছর পূর্ব থেকে এই আশুরার গুরুত্ব চলে আসছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা রাখি কেন? রাখার একটা কারণ আছে। আরেকটা বিষয় বলি, 10ই মুহররম আমরা যে রোজা রাখি, এই রোজাটা আমরা এটাকে শোকের রোজা হিসাবে গ্রহণ করেছি। যে ইমাম হুসাইন তিনি কারবালার প্রান্তে শহীদ হয়েছেন সেজন্য আমরা রোজা রাখি, অর্থাৎ শোকের জন্য। কিন্তু এই 10ই মুহররমের রোজাটা হচ্ছে বিজয়ের রোজা, খুশির রোজা। কেন খুশির রোজা? আসুন আমরা সেদিকে যাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী তিনি দেখলেন যে ইহুদিরা 10ই মুহররম তারা রোজা রাখছে। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে 10ই মুহররম তোমরা রোজা রাখছো, কারণ কি, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা বলল 10ই মুহররম এই জন্যই আমরা রোজা রাখি যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক মুক্ত করেছিলেন। এই দিন আল্লাহ মুক্ত করেছিলেন, এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 10ই মুহররম তিনি রোজা রেখেছিলেন। তার উম্মত হিসাবে, তার অনুসারী হিসাবে আমরাও 10ই মুহররম তাকে অনুসরণ করেই আমরাও রোজা রাখি। ইহুদিরা নবী হিসাবে এখনো মানে হযরতে মূসা আলাইহিস সালামকে, বিশ্ব নবীকে তারা মানে না। তারা হযরতে মূসা আলাইহিস সালামকে নবী মানে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যত নবী পৃথিবীতে এসেছিলেন কোনো নবীকে আর মানা যাবে না, ঈমান আনতে হবে, সম্মান দিতে হবে, কিন্তু মানার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। কিন্তু তারা মানে হযরতে মূসা আলাইহিস সালামকে। ইহুদিরা বলল যে তাকে আল্লাহ পাক জুলুম নির্যাতন থেকে হেফাজত করেছিলেন, এই জন্য তিনি রোজা রেখেছিলেন। আমরা তার অনুসারী হিসাবে তাকে অনুসরণ করে তার খুশিতে আমরাও শুকরিয়া আদায় স্বরূপ 10ই মুহররম রোজা রাখি। আল্লাহর নবী বললেন হযরতে মূসা আলাইহিস সালামের খুশিতে শরীক হওয়ার সব থেকে বড় হকদার হচ্ছে আমরা, সুতরাং আমরাও রোজা রাখবো। নবীজি বললেন, সাহাবীদেরকেও নির্দেশ দিলেন যে তোমরাও রোজা রাখবে। আমিও যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10ই মুহররম রোজা রাখবো। তবে 10ই মুহররম যেহেতু ইহুদিরা তারা রোজা রাখছে, তাদেরকে যেন অনুসরণ করা না হয়, এই জন্য 10ই মুহররমের সঙ্গে অতিরিক্ত আর একটা রোজা যুক্ত করে 2টা রোজা রাখার জন্য নবীজি বলেছেন। অর্থাৎ 9-10 অথবা 10-11
মুহররম রোজা রাখতেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম হুসাইনের কারবালার প্রান্তে শহীদ হওয়ার বহু পূর্বে থেকেই এ রোজাটা চলে আসছে। আর এই রোজাটা হচ্ছে বিজয়ের রোজা। আর ঘটনাক্রমে এ 10ই মুহররম ইমাম হুসাইন কারবালার প্রান্তে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। তাহলে এই রোজাটা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, সেজন্য তিনি শুকরিয়া আদায় করেছিলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শুকরিয়ায় শরীক হওয়ার জন্য, তিনিও রোজা রাখার জন্য তিনি আমাদেরকে বলেছেন। কিভাবে মুক্ত করেছিলেন মুসা আলাইহিস সালামকে? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউন দুনিয়া থেকে বিদায় করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল। সে তার সৈন্যবাহিনী নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে চতুর্দিক থেকে পাকড়াও করলো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার পারে বসে তার উম্মতদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছিলেন। এমত অবস্থায় ফিরআউন চতুর্দিক থেকে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে, তার উম্মতদেরকে তিন দিক থেকে ঘেরাও করলো। একদিকে দরিয়া, তিন দিকে শত্রু, পালানোর মতো কোনো রাস্তা নাই। উম্মতেরা হতাশ হয়ে গেল, তারা ভয় পেয়ে গেল। তারা হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ইয়া মুসা, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, পালানোর মতো কোনো রাস্তা নাই। তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালানোর মতো কোনো রাস্তা নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি হতাশ হলেন না, তিনি ভয় পেলেন না। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বললেন, কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। এই লাঠিটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ পাক বললেন যে মুসা, লাঠি দিয়ে তুমি দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করলেন। রাস্তার প্রয়োজন ছিল একটা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আলামিন দরিয়ার ভিতরে একটা, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি করে দিলেন। কারণ এই রাস্তা দিয়ে আল্লাহ পাক আজকে শুধু হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকেই পার করবেন না, আল্লাহ পাক এই রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে তো পার করবেন, সাথে ফিরআউন আজকে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রব্বুল আলামিন আজকে ফিরআউন এবং তার দলবলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যই 12টা রাস্তা করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তৈরি করা রাস্তা দিয়ে তিনি চলতে লাগলেন। রাস্তার মাঝামাঝি জায়গায় যখন হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দরিয়ার মাঝামাঝি জায়গায়, ফিরআউন তখন তার দলবল নিয়ে তখন হযরত মুসা আলাইহিস সালামকে তখন ধাওয়া করলো। হযরত মুসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গিয়েছেন, তার উম্মতদেরকে নিয়ে ফিরআউন তখন তার দলবলকে নিয়ে দরিয়ার মাঝামাঝি জায়গায় অবস্থান করছে, যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন দরিয়ার প্রতি নির্দেশ জারি করলেন, দরিয়া এবার রাস্তা বন্ধ করে দেয়। দরিয়া রাস্তা বন্ধ করে দিল, উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। মুহূর্তের ভিতরে ফিরআউনের যত দলবল ছিল সব শেষ হয়ে গেল। এখন ফিরআউন একাই জীবিত। এখন ফিরআউন একাই ওঠে আর ডুব দেয়, দেখে পালানোর মতো কোনো রাস্তা নাই, বাঁচার মতো কোনো রাস্তা নাই। শেষ মুহূর্তে ফিরআউন তখন ঈমানের ঘোষণা দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, ফিরআউন শেষ মুহূর্তে তখন বলল যে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে, যে ইলাহের উপর ঈমান এনেছিল বনি ইসরাঈলেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ পাক বললেন, আল আন, এখন বলছো যে আমি ঈমান আনলাম, অকুনতা মিনাল মুফসিদিন। আল আন, এখন বলছো যে আমি ঈমান আনলাম, অথচ ঈমান আনার জন্য আমি বারবার আমার নবীকে তোমার দরবারে পাঠিয়েছি। তুমি ঈমান তো আনোই নাই, বরং আমার নবীর উপরে জুলুম চালিয়েছো, আমার গোলামদের উপরে জুলুম চালিয়েছো, আর এখন বলছো যে আমি ঈমান আনলাম। আল্লাহ পাক তার ঈমানকে প্রত্যাখ্যান করলেন। কেন করলেন? করার কারণ হচ্ছে যে আজকে ফিরআউন চূড়ান্ত সীমা লঙ্ঘন করার কারণে আযাবে গ্রেফতার হয়েছে। আর ঈমান আনার, তওবা করার একটা সময় রয়েছে। সময়টা কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বেই ঈমান আনতে হবে, তওবা করতে হবে।
আর সে ঈমান আনছে যখন আযাবে গ্রেফতার, যখন তার সামনে মৃত্যু উপস্থিত, আযাবে গ্রেফতার এমতো অবস্থায় সে ঈমান আনছে, যার কারণে আল্লাহ পাক তার ঈমানকে প্রত্যাখ্যান করলেন। তবে আল্লাহ পাক বললেন যে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, যে তোকে আজকে আমি মারবো, তবে তোর দেহকে আমি হেফাজত করব। তোর দেহ পানিতে নষ্ট হবে না, মাটিতে নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না। কিয়ামত পর্যন্ত আমি তোর দেহকে সংরক্ষণ করে রাখবো, হেফাজত করে রাখবো, যাতে করে তোর মতো কেউ যদি স্বৈরাচার হতে চায়, আল্লাহর দ্বীনের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তোর মতো, তাহলে তোর লাশ দেখে যেন শিক্ষা নিতে পারে যে আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকেও এই রকম করে আমার লাশকে কিয়ামত পর্যন্ত এইভাবে করে নিদর্শন হিসাবে রেখে দিতে পারে। আল্লাহ পাক তার লাশকে হেফাজত করলেন। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, তার লাশকে আল্লাহ পাক হেফাজত করলেন। এই যে তাকে ধ্বংস করলেন, এই দিনটাই ছিল 10ই মুহররম, ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই যে আল্লাহ পাক তাকে ধ্বংস করলেন, হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করলেন তার জুলুম নির্যাতন থেকে। এর শুকরিয়া আদায় করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম তিনি 10ই মুহররম রোজা রেখেছিলেন। আর সেই অনুযায়ী তার অনুসারী হিসাবে ইহুদিরাও 10ই মুহররম রোজা রাখত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে তিনি বললেন তার খুশিতে, তার শুকরিয়াতে শরীক হওয়ার সবথেকে বড় হকদার হচ্ছে আমরা, সুতরাং আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ।